নমস্কার বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালো রাখার জন্যই আমার এই সকল ভিডিও। বন্ধুরা, প্রথমে চলে আসি আসল কথাতে, যে আমাদের আজকের আলোচনার মূল বস্তু বা মূল বিষয়বস্তু হলো, তোমার জন্মদিন যদি হয়ে থাকে মার্চ মাসের, জন্মদিন মার্চ মাসে, এবং মার্চ মাসের যদি তোমার হয়ে থাকে জন্মদিন 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ বা 31 তারিখ, তবে তুমি মূলাঙ্ক 4-এর অধিকারী। আর জুলাই 2025 তোমার জন্য এক চমকের মাস হতে চলেছে। কারণ এই মাসে তোমার পার্সোনাল মান্থ হচ্ছে 5, অর্থাৎ মার্কারি, যার অধিপতি বুধ। অনেকে এই মাসের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করে থাকে, মার্কারির জন্য বা বুধের জন্য। কেন? বুধ হচ্ছে পরিবর্তনের দেবতা, যোগাযোগ আর জ্ঞানের চালক। এই মাসে তুমি নিজেই বুঝতে পারবে, এই মাসে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে। কিরকম কনফিউজ? ভালোর দিকে কনফিউজ। তুমি নিজেই বুঝতে পারবে না যে কোথা থেকে কি এলো, কিভাবে তোমার জীবন এক ঝটকায় পাল্টে গেল ভালোর দিকে। হঠাৎ ফোন আসবে, হঠাৎ অফার আসবে, হঠাৎ মন চাইবে পুরনো জিনিসগুলো ছেড়ে দিয়ে নতুন কিছু করবে। তবে সাবধান, ভালো করে চিন্তা করে করো। কিন্তু এই মাসে কি করতে হবে? পরিবর্তনকে স্বাগত জানাও। নতুন কিছু শুরু করতে ভয় পেও না, তবে চিন্তা ভাবনা করে, ভালো করে বিশ্লেষণ করে, সেটা যাতে স্ক্যাম না হয়। আর যোগাযোগ রাখো। পুরনো বন্ধুর মেসেজেই হয়তো লুকিয়ে থাকতে পারে নতুন কোনো সুযোগ। ভ্রমণের পরিকল্পনা হঠাৎ হতে পারে, গিয়ে ঘুরে এসো। ঠিক আছে, নতুন পরিবেশে গিয়ে মনটা খুশি হবে। তবে লক্ষ্য থেকে হারিও না। বুধ কখনো কখনো অতিরিক্ত বৈচিত্র্য এনে না তোমার ফোকাস কিন্তু আবার নষ্ট করে দিতে পারে। ফোকাসে ঠিক থেকো। সাকসেস রেট 80% যদি তুমি পরিবর্তনকে গ্রহণ করো, অ্যাডাপ্ট করো ঠিকভাবে। কারণ বুধ তোমাকে অফার দেবে, কিন্তু সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তুমি যদি খোলা মনে গ্রহণ করো, তাহলে এই মাসেই তুমি এমন কিছু পেতে পারো যা হয়তো তোমার প্ল্যানেতেই ছিল না। ওকে, অভিনন্দন তোমার জন্য। আর তোমার জন্য সতর্কবার্তা কি? টু মেনি চয়েসেস, টু মাচ মাইন্ড নয়েজ, অর্থাৎ একাধিক সুযোগ একসাথে আসবে, কিন্তু কোনটা নেবে কোনটা নেবে না বুঝে উঠতে পারবে না। ঠান্ডা মাথায় ডিসিশন নাও। কেউ তোমাকে প্রলোভন দেখাবে, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে এগিয়েও। নিজের মন শান্ত রাখো, তবেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। মন শান্ত রাখা অত্যন্ত জরুরি। অশান্ত মনে কোনো ডিসিশন ঠিকঠাক হয় না। তোমার ভালো কি? অপ্রত্যাশিত লাভ বা অভিজ্ঞতা তুমি গ্রহণ করতে পারো। কিরকম? যারা কমিউনিকেশন, মিডিয়া, ট্রাভেল, মার্কেটিং বা লেখালেখির সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটা স্বর্ণ মাস। যারা পড়াশোনায় মন দিয়েছো, তাদের জন্য হঠাৎ কোনো প্রতিযোগিতায় জয় আসতে পারে। যে জিনিসটা এতদিন মাথাতেই আসেনি, সেই সকল আইডিয়া এবার তোমার মাথায় আসবে এবং তুমি কিন্তু সফল হতে পারো। কি করলে বুধ আরো খুশি হবেন, আরো ভালো ফল পেতে পারো? সেটা হচ্ছে বুধবারে সবুজ ফল, ঠিক আছে, দান করো গরিবকে। আর ওম বুধায় নমঃ এটি 21 বার প্রার্থনা করো। খুব দ্রুত সিদ্ধান্ত না নিয়ে 2 বার ভাবো, তারপরে এগো। একটা ছোট নোটপ্যাডে প্রতিদিন নিজের আইডিয়া আর পরিবর্তনগুলো কেমন লাগছে সেগুলো লেখো। শেষ কথা কি, একদম মন থেকে বলছি বন্ধু, তোমার জন্য। বন্ধু, এই মাসটা তোমার জীবনে এক চমক নিয়ে আসতে চলেছে। তুমি যদি নিজের মনে জমে থাকা পুরনো ধোঁয়া সরিয়ে নতুন আলো দেখতে পারো, তাহলে জুলাই হবে তোমার জন্য এক টার্নিং পয়েন্ট। সবচেয়ে সুন্দর সুযোগগুলো আসবে তোমার জীবনে এই মাসে, যখন তোমরা প্রস্তুত নও। কিন্তু মনটা যদি খোলা থাকে, তখনই কিন্তু জীবনের আসল খেলা শুরু হয়। মন খোলা থাকবে, তবেই না তুমি পরিবর্তনগুলোকে গ্রহণ করতে পারবে। মন খোলা রাখো আর ভাবনা চিন্তা করে যে সমস্ত সুযোগগুলো আছে সেগুলোকে অ্যাডাপ্ট করতে পারো। ভয় পেও না অ্যাডাপ্ট করতে। আর কমেন্টে লেখো যে আমি জুলাইতে নিজের এই বদলকে স্বাগত জানাই। আর এই ভিডিওটা শেয়ার করো সেই সকল বন্ধুদের মধ্যে যে জানে যে তার লাইফে কিছু চমক দরকার, কিন্তু দিক ভ্রান্ত হয়ে রয়েছে। সর্বশেষে বলি, জুলাই 2025 এক হাওয়ায় বা এক ঝটকায় বদলে দেওয়ার মাস সবকিছুতে। তাহলে বন্ধু, তোমার জন্য অনেক অভিনন্দন রইল। ভাবনা চিন্তা করে ডিসিশনগুলো বা সুযোগগুলো নাও। বন্ধু, এবার শুরু করছি পরবর্তী ডেট অফ বার্থের সেটে। সেটা কি? সেটা হচ্ছে বন্ধু, তুমি যদি মার্চ মাসে জন্মে থাকো আর তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখ, তবে তোমার মূলাঙ্ক হচ্ছে 5। আর জুলাই 2025 অর্থাৎ তুমি মার্কারি। আর জুলাই 2025 তোমার জীবনে এক শুভ পরিবর্তনের মাস।
কারণ 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 তোমার পার্সোনাল মান্থ হচ্ছে 6, অর্থাৎ ভেনাস অর্থাৎ শুক্র। তোমার জীবনে এই মাসে শুক্র আসছে। ওকে, তাহলে শুক্র কিসের দেবতা? শুক্র হলো প্রেম, বিলাসিতা আর বিলাসিতা এবং এক ঐশ্বর্য বহনকারী এক জীবনের উপহারদাতা। ভেনাস বা শুক্র কাউকে খালি হাতে ফেরায় না। তুমি যদি খোলা মনে গ্রহণ করতে পারো তাহলে জুলাই হবে তোমার মাসে এক নতুন জীবনের উপহার, এক নতুন পাওয়ার মাস। এই মাসে কি কি হতে পারে? যেমন বিয়ে, এনগেজমেন্ট বা নতুন প্রেমে জড়ানো। এই সময় কিন্তু আসতে পারে এরকম সকল সুযোগগুলো। গাড়ি কিনতে চাইছিলে, হঠাৎ সুযোগ আসতে পারে। নতুন বাড়ি, নতুন চাকরি বা প্রমোশন, বড় সুখবর অপেক্ষা করছে তোমার জন্য। যারা বিদেশ বা ভিসার জন্য অপেক্ষা করছিলে, বিদেশে যাওয়ার জন্য অপেক্ষা করছিলে, আশার আলো দেখাবে তোমাদেরকে এই জুলাই 2025। সাকসেস রেট কিরকম? ভীষণ কম। কত কম? 100%, একদমই কম নয়, 100%। ভেনাস তোমার দিকে তাকিয়ে হাসছে, বলছে এসো আমার এই পরিবর্তনগুলো গ্রহণ করো। ভেনাস বলছে যা চেয়েছো তাই পেতে পারো, শুধু মন থেকে বিশ্বাস রাখো। আর যদি প্রেম দাও, 10 গুণ প্রেম ফিরে আসবে। কিন্তু তোমার জন্য সতর্ক বাণী কি? অতিরিক্ত ভোগে যেও না। একটা ভারসাম্য রাখো, একটা ব্যালেন্স রাখো। বিলাসিতা আর প্রেমের ঝোঁকে ভুল সিদ্ধান্ত নিও না। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ বা সন্দেহ যেন ক্ষতি না করে তোমার জীবনে। মন, সম্পর্ক আর ব্যয় তিনটেতেই একটা ব্যালেন্স রাখো, সৌন্দর্য রাখো, একটা সামঞ্জস্য রাখো। ভালো দিক কি? এই জুলাই হবে তোমার জন্য একটা গোল্ডেন মান্থ। যারা একা ছিলেন তারা নতুন কারোর সন্ধান পেতে পারো। যারা অফিসে অনেক আটকে ছিলেন, স্টাক হয়েছিলেন, তাদের জন্য প্রমোশনের আলো ঝলমল করছে। যারা বাড়ি বা গাড়ির জন্য দীর্ঘদিন ধরে সেভিংস করে যাচ্ছিলেন, এটাই সময় কিনে ফেলার বা এই সুযোগটা গ্রহণ করার। এই রেমেডি কি বা ভেনাসকে আরো খুশি করার জন্য কি উপায়? শুক্রবারে সাদা বা গোলাপি কাপড় পরে দেবীকে প্রণাম করো, কিছু দান করো। ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটি দিনে 21 বার জপ করো। বাড়ি পরিষ্কার রাখো, সৌন্দর্য বজায় রাখো, কারণ শুক্র এই সকল পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। আর একটা ছোট উপহার দাও তোমার সেই ভালোবাসাকে, যে কিনা তোমাকে এতদিন ভালোবেসে এসেছে, তার কাছে এটা মহামূল্যবান। আর বন্ধু, শেষ কথা হলো অনুভব করো, একদম নিজে। আমিও অনুভব করে তোমাকে শেষ কথাটা বলছি। বন্ধু, জুলাই মাস তোমার জীবনে এক সুখের হাওয়া নিয়ে আসতে চলেছে। তুমি যদি প্রস্তুত থাকো, তবে ভাগ্য, প্রেম, সাফল্য সব একসাথেই কিন্তু তোমার জীবনে কড়া নাড়বে এই মাসে। ভেনাস বলছে যে এবার সময় এসেছে পুরস্কার পাওয়ার, কারণ তুমি তো অনেকদিন ধরে চেষ্টা করেই যাচ্ছ। তাহলে প্রস্তুত তো তোমরা? তো বন্ধু, কমেন্টে লেখো যে আমি জুলাইতে ভালোবাসা আর সাফল্য আর শান্তি গ্রহণ করব। আর ভিডিওটা শেয়ার করো সেই সকল বন্ধুর সঙ্গে যে প্রেম চায়, যে সাফল্য চায়, কিন্তু নিজের প্রতি বিশ্বাস হারিয়ে এসে বসে আছে। এবং সর্বশেষে বলি, তোমার জন্য জুলাই 2025 জীবনে উপহার পাওয়ার মাস। জুলাই 2025 হৃদয় খুলে গ্রহণ করার মাস। বন্ধু, এবার আসছে পরবর্তী ডেট অফ বার্থের সেটে, অর্থাৎ তোমার জন্মদিন যদি হয়ে থাকে মার্চ মাসের 6 তারিখ, মার্চ মাসের 15 তারিখ বা মার্চ মাসের 24 তারিখ, তাহলে জুলাই 2025 মাসটি তোমার জন্য কেমন যেতে চলেছে? বন্ধু, তাহলে তুমি পড়ছো মূলাঙ্ক 6 এর অধীনে, অর্থাৎ আর জুলাই 2025-এ কে আসছে তোমার এই 6, অর্থাৎ শুক্রের মধ্যে? তোমার শুক্রের জীবনে 2025-এ আসছে আত্ম অন্বেষণের মাস, অর্থাৎ কেতু। তোমার জীবনের আত্ম অন্বেষণের মাস চলছে, কারণ আসছে 7, অর্থাৎ আসছে কেতু। কেতু কি করে? নীরব জ্ঞানের পথপ্রদর্শক। কেতু কি? নির্জনতা। কেতু কি? জ্ঞান। আর কেতু কি? মুক্তির প্রতীক। এই মাসে কেতু তোমার বাইরের নয়, তোমার ভেতরের মনের দরজা কিন্তু খুলতে চলেছে, তোমার ভেতরের জ্ঞানের দরজা খুলতে চলেছে। সাফল্য নয়, আত্মজিজ্ঞাসা, নিজেকে বিশ্লেষণ করে নিজেকে চেনা, এটাই হবে এই মাসের আসল থিম। এই মাসে কি করতে হবে? মেডিটেশন শুরু করো। প্রত্যেক দিন অন্তত 10 থেকে 15 মিনিট, প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট মেডিটেশন করো। নতুন কিছু শেখো, সেটা হতে পারে বই পড়ো বা কোনো কোর্স করো বা জ্যোতিষ বা আধ্যাত্মিকতার পথে যাও। ধর্মীয় স্থান বা শান্ত প্রকৃতিতে
ঘুরে আসতে পারো, অবশ্যই কিন্তু ঘুরবে, মনটা ভালো থাকবে আধ্যাত্মিক জায়গায় গেলে এই মাসটাতে। আর নিজের অনুভূতি লিখে রাখো, এই মাসে নিজের কিন্তু যোগাযোগ গড়ে তুলতে হবে। তুমি কে, কি করছো, তোমার কোন কাজ ভালো হচ্ছে, কোন কাজ খারাপ হচ্ছে, এই বিশ্লেষণ করতে হবে তোমাকে এই মাসে, তবেই তুমি সাকসেস রেট পাবে। সাকসেস কত? এডুকেশনের ক্ষেত্রে 80% আর টাকা পয়সার ক্ষেত্রে 58%। এই মাসে লক্ষ্যে না পৌঁছানোর দুঃখ করো না, লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারবে না, কারণ লক্ষ্যে পৌঁছানোর আগে তোমাকে নিজেকে বুঝতে হবে। সফলতা আসবে, কিন্তু তার জন্য দরকার আগে নিজেকে গুছিয়ে নেওয়া, নিজেকে প্রস্তুত করা সেই সফল কাজটির জন্য বা সফল সেই বস্তুটির জন্য। কারেক্ট? ঘুম অলসতা একদম নয়। কি করবে? যেহেতু মন বিশ্রাম চায়, সেহেতু অলসতাকে মন থেকে ঝেড়ে ফেলে একদম মুছে ফেলো। অফিস বা ব্যবসায় মনোযোগ দাও, কারণ মনোযোগ কিন্তু কিছুটা কমে যেতে পারে, তোমাকে মনোযোগ দিতে হবে, থেমে গেলে চলবে না। কারণ কেতু বলবে বিশ্রাম নাও, কিন্তু তোমার লক্ষ্য ভুলে যেও না। ভালো দিন কি বা ভালো দিক কি? মন শান্ত করো, আর তোমার দৃষ্টিভঙ্গি কিন্তু পাল্টাতে হবে। যে প্রশ্নগুলো এতদিন ধরে তোমার ভেতরে ঘুরছিল, তাদের উত্তর আসতে শুরু করবে বিশ্লেষণ করলে তুমি যদি এই মাসে। যারা গবেষণা, মেডিটেশন বা সৃজনশীলতা বা দর্শনের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাসে নতুন দিগন্ত খুলবে। রেমেডি কি? কি করে এই মাসটাকে আরো ভালো করবে তোমরা? কেতুকে সঠিক পথে রাখার উপায় কি? প্রত্যেকদিন সূর্য ওঠার আগে 5 মিনিট নীরব থাকো। আর কি করবে? দিনে 21 বার ওম কেতবে নমঃ এই মন্ত্রটি জপ করো। ঘরদোর গুছিয়ে রাখো, অপ্রয়োজনীয় জিনিস দান করে দাও। আর বৃহস্পতিবারে দুধ বা কলা দান করো আশ্রমে বা দরিদ্রদের। শেষ কথা কি? একদম মন থেকে বলছি তোমার জন্য শেষ কথাটি, বন্ধু, এই মাসে হয়তো টাকা বা প্রমোশন কম হবে তোমার এই মাসে, বা কম আসবে, কিন্তু তুমি পাবে তোমার নিজের সঙ্গ, যার মূল্য কোনো মুদ্রায় হয় না। অর্থাৎ নিজেকে বিশ্লেষণ করতে পারবে, নিজেকে চিনতে পারবে। জুলাই 2025 তোমাকে বলবে এবার একটু থামো, নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে শোনো, কারণ ওখানেই আছে ভবিষ্যতের সব উত্তরের শুরু। আর বন্ধু, তুমি কমেন্টে লেখো যে আমি জুলাই মাসে নিজের অন্তরের নিজের শক্তি খোঁজ করব, নিজেকে বিশ্লেষণ করে, নিজের কাজের বিশ্লেষণ করে। আর এই ভিডিওটা পাঠিয়ে দাও তোমার সেই সকল বন্ধুকে যে সবকিছুতে দৌড়ে চলেছে, কিন্তু তার নিজের দিকেই ফিরে তাকাতে সে ভুলে গেছে, নিজেকে বিশ্লেষণ সে করছে না, যেটা করা দরকার বন্ধু এই মাসে। এবং সর্বশেষে জুলাই 2025 সবকিছু ছেড়ে নিজের কাছে ফিরে আসার মাস। নিজেকে বিশ্লেষণ করে নিজের দোষগুলো ধরে সেগুলোকে রিমুভ করে ভালো জিনিসগুলো নেওয়ার মাস। অভিনন্দন রইল তোমার জন্য।